আরশিনগর শব্দটার সাথে আমাদের প্রথম পরিচয় হয় লালন ফকিরের গানে। লালনের মতে আমাদের মনই হচ্ছে আরশিনগর, আর আত্ম উপলব্ধির দ্বারাই ঈশ্বরের খোঁজ পাওয়া সম্ভব। এই ভাবনাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে আজকের গন্তব্যস্থল আরশিনগর শিল্পগ্রাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। শহরের ব্যস্ততম জীবনকে দূরে রেখে আমাদের সকলেরই মন চায় একটা গ্রাম্য পরিবেশে একদিন নিজেকে খুঁজে পেতে। আজ সেরকমই একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি আজকে রয়েছি আরশিনগর শিল্পগ্রামে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই প্রপার্টিটা। পুরো প্রপার্টিটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কত ধরনের রুম রেট হয় সমস্ত ডিটেলস শেয়ার করব। তো ভেতরে যাব আমরা, তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। নতুন যদি হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো আসো ভেতরে যাই। এবার আমি তোমাদের সাথে শেয়ার করি আরশিনগর শিল্পগ্রামে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি বাই ট্রেন আসতে চাও, তোমাদের নিয়ারেস্ট স্টেশন পড়বে হচ্ছে বজবজ। বজবজ স্টেশন অবধি এসে ওখান থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে চড়িয়াল অবধি। চড়িয়াল থেকে ডিরেক্টলি তোমরা আরশিনগর শিল্পগ্রাম যাওয়ার টোটো পেয়ে যাবে। আর তোমরা যারা প্রাইভেট কারে আসতে চাইছো তাদের জন্য বলে রাখি, আগে সামনের রাস্তাতেই কিন্তু ওনাদের পার্কিং রয়েছে, সেখানে তোমাদের গাড়ি পার্ক করে আসতে হবে। ওনাদের নিজস্ব টোটো থাকে যেটা তোমাকে আরশিনগর নিয়ে যাবে। আমরা যেহেতু বাইকে এসেছি তাই জন্য আমরা ডিরেক্টলি সোজা রিসর্টে চলে গেছি। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু তোমরা রিসর্টে পৌঁছে যাবে। আমি ভেতরে চলে এসেছি, আর ভেতরে ঢোকা মাত্রই প্রথমেই তোমরা দেখতে পাবে এদিকে রিসেপশন এরিয়া এবং বাইক পার্কিং এরিয়া। সামনে কিন্তু ওনাদের রুমস রয়েছে, দেখতে পাচ্ছি এখানে দু ধরনের রুমস আছে, একটা মাড হাউস আর একটা হচ্ছে উডেন কটেজ। আর এই সাইডে দেখতে পাচ্ছ ব্যাডমিন্টনের কোর্ট টাউন আছে, তোমরা চাইলে এখানে ব্যাডমিন্টন খেলতে পারো। আগে চলো গিয়ে রিসেপশনের কাজটা সেরে ফেলি। এটা হচ্ছে রিসেপশন এরিয়ার, আমাদের চেকিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। রুমের নাম হচ্ছে বেহুলা। রুমের চাবি আমার হাতে, চলো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। তোমরা 6টা মাড হাউস এবং 4টে উডেন কটেজ পেয়ে যাবে। আমরা আজকে রয়েছি হচ্ছে বেহুলা, আমাদের রুমের নাম। ওইদিকে 3rd নম্বর রুমটা। তার আগে তোমাদের শেয়ার করে নিই ওনাদের উডেন কটেজগুলো। এই যে সামনে দেখতে পাচ্ছ ওনাদের টোটাল 4টে উডেন কটেজ আমি হচ্ছে বলেছিলাম। আর দেখতে পাচ্ছ কি সুন্দর উডেন ডেকোরেট করা আছে। চলো তোমাদের সাথে গিয়ে রুমটা শেয়ার করি। এখানে মাড হাউস এবং উডেন কটেজের আলাদা আলাদা নামকরণ করা রয়েছে। বাংলা সাহিত্য নিদর্শন অনুসারে এই প্রত্যেকটা রুমের নামকরণ করা হয়েছে। যেমন আমাদের রুমটার নাম বেহুলা, এছাড়া তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ এই রকম নামের রুম তোমরা পেয়ে যাবে। আগে থেকে বলে রাখি, দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে, মানে পুরোপুরি গ্রাম্য পরিবেশের একটা ছোঁয়া দিয়েছে। এরকম সুন্দর আলপনা করা কাঠের এরকম সুন্দর কাজ। তো চলো তোমাদেরকে একবার রুম ট্যুরটা দিয়ে নিই। মাড হাউসের বাইরে এই রকম সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে বসিয়ে তোমরা কিন্তু এই রকম একটা সুন্দর ভিউ দেখতে পাবে। দেখতেই পাচ্ছ সামনে একটা সুন্দর জলাশয় রয়েছে। চলো তোমাদেরকে এবার রুম ট্যুরটা দিয়ে নিই। ভেতরে ঢুকেই আমার মন একদম কেড়ে নিয়েছে রুমটা দেখে। এত সুন্দর লাগছে দেখতে, পুরো নিজের গ্রামের বাড়ির মতো ফিল দিচ্ছে। আর প্রথমেই দেখতে পাচ্ছ এই সাইডে একটা পালঙ্ক রয়েছে, পুরোনো দিনে যেরকম পালঙ্ক হতো ঠিক সেই রকম সুন্দর কাজ করা রয়েছে। আর এই সাইডটা দেখো, জাস্ট তোমরা একবার রুমটাকে ঘুরে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই সাইডে আমাদের রুমের নাম যেহেতু আগেই বলেছি বেহুলা, বেহুলার পুরো কাহিনী কিন্তু একটা দেওয়ালের মধ্যে ওনারা তুলে ধরার চেষ্টা করেছে, এবং সেই গল্প কিন্তু এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে লেখা রয়েছে, তোমরা এটা পড়ে নিতে পারো। এবং এই সাইডে দেখো একটা সুন্দর বসার জায়গা রয়েছে, পাথরের এরকম টেবিল দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এরকম একটা বড় ওয়ার্ড্রোব তোমরা পেয়ে যাবে। এই সাইডে আয়না আছে দেখতে পাচ্ছ। ওয়ার্ড্রোবটা খুললে দেখতে পাচ্ছ ভেতরে কম্বল বালিশ সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর যেহেতু এটা মাটির বাড়ি, মাটির মানে গ্রামের বাড়ির থিমে তৈরি, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুজো করা রয়েছে। কুজোতে কিন্তু জলও রয়েছে, এছাড়া এখানে গ্লাস দেওয়া রয়েছে।
এবং এই সাইডে লাগেজ রাখার সমস্ত জিনিস রয়েছে। এই সাইডটা দেখতে পাচ্ছ একটা টিভি রয়েছে। একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই ধরনের সুইচগুলো কিন্তু আগেকার আমলে দেখতে পাওয়া যেত, এখন আর প্রায় দেখতে না পাওয়ারই মতো। আর এই সাইডে কিন্তু রুমের বাকি সুইচগুলো রয়েছে। এই রুমে কিন্তু তোমরা এসিও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এবং পিছনের দিকে এটা বলে রাখি, ওখানে তো ইংলিশে লেখা রয়েছে এবং এই সাইডটা দেখো বাংলায় পুরো গল্পটা কিন্তু লেখা রয়েছে। তোমরা একবার জাস্ট মেঝেটা দেখো, আগেকার দিনে যেরকম লাল সিমেন্টের মেঝে হতো রুমে, সেই রকমই কিন্তু আদলে এই রুমটা তৈরি করা হয়েছে। এবং উপরের দিকে দেখলে তোমরা দেখতে পাবে যে আগেকার দিনে যেরকম গ্রামে টালির শেডওয়ালা রুম হতো, সেই রকমই কিন্তু টালির শেড ওনারা রেখেছে। আর রুমটা তো অবশ্যই খুব সুন্দর করে ডেকোরেট করেইছে, কিন্তু এই লাইটের ব্যবহারের জন্য কিন্তু রুমের ডেকোরেশনটা আরও বেশি ভালো লাগছে দেখতে। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছ সেই পুরোনো আমলের যে আগেকার দিনে ফ্যানগুলো ছিল, সেই ফ্যানই কিন্তু ওনারা এখানে ব্যবহার করেছে। চলো এবার তোমাদের সাথে একবার ওয়াশরুমটা শেয়ার করে নিই। তো এই হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ ঢুকে বেশ বড়ই ওয়াশরুমটা। এই সাইডে তোমরা এরকম বেসিন পেয়ে যাবে, এদিকে আয়না রয়েছে এবং এইদিকে সব বাথরুম কিট যেগুলো থাকে সেগুলো ওনারা দিয়েছেন। আর এই সাইডে তোমরা হ্যান্ড শাওয়ার পেয়ে যাবে এবং কোমোড পেয়ে যাবে। এই সাইডে দেখতে পাচ্ছ টাওয়ালও রাখা রয়েছে, নিচে বালতি রয়েছে। এই রুমের বাথরুমে কিন্তু একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে এই জাস্ট তোমরা জায়গাটা দেখো। এই জায়গাটা কিন্তু পুরো ওপেন, এখানে তোমরা চাইলে বৃষ্টির জলে স্নান করতে পারো বা শাওয়ার নিতে পারো। বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে এখান থেকে পুরো এরকম খোলা আকাশ, আর দেখতে পাচ্ছ এরকম কলা গাছ দিয়ে ডেকোরেট করা আছে জায়গাটা। পুরো রুমটা তো তোমাদেরকে ঘুরে দেখালামই, এবার রুমের প্রাইসগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের এই মাড হাউসটার প্রাইস পড়েছে ৩,৭৫২ টাকা, আর যে বাইরে উডেন কটেজগুলো দেখিয়েছিলাম তার রেট আছে ৩,৫৫০ টাকা। এই রুমগুলোর সাথে তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে। চলো এবার পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তারপরে আমরা লাঞ্চে যাব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে পরের ভিডিওতে আমি তোমাদেরকে থ্যাঙ্কস জানাতে পারবো। এই সাইডটা সুন্দর লন মতো করা রয়েছে, যেখানে তোমরা বসার জায়গা পেয়ে যাবে। এবং এই সাইডটায় দেখতে পাচ্ছ ক্যারাম বোর্ড দেওয়া রয়েছে, তোমরা এখানে ক্যারাম খেলতে পারো বন্ধু বা ফ্যামিলিদের সাথে। সন্ধ্যেবেলা একটা পারফেক্ট টাইম তোমরা কাটাতে পারবে। এবং এই সাইডে দেখো ছোট ছোট গাছ রয়েছে এবং সামনে একটা খুব সুন্দর এবং একটা বড় অ্যাকোরিয়াম রয়েছে, জাস্ট দেখো। এই সাইডে দুটো খাঁচা করা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ফিনিক্স পাখি রয়েছে এবং উপরেরটাতে পায়রা রয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ক্যাফেতে, যেখানে তোমরা চা এবং কফি পেয়ে যাবে। এবং পাশে দেখতে পাচ্ছ ছোট কিন্তু বাচ্চাদের চড়ার জন্য স্লিপ এবং আরও অনেক কিছু দোলনা করা রয়েছে। এবং ওই সাইডটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, আমরা যাব সেখানে পরে। চলো ওই সাইড দিয়ে তোমাদেরকে একবার ঘুরিয়ে আনি। রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে আসলে কিন্তু তোমরা এই সাইডে দুটো উডেন কটেজ পেয়ে যাবে এবং এই সাইডটায় দেখতে পাচ্ছ ওনাদের মকটেল কাউন্টার রয়েছে। এবং এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু ওনাদের অর্গানিক ফার্ম আছে, সেই সাইডটায় আমরা যাব এবার। কিছুটা হেঁটে এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই রকম একটা সুন্দর পুকুর তোমরা দেখতে পাবে। ওই সাইডটায় দেখতে পাচ্ছ অর্গানিক ফার্ম আছে, মানে এখানে আসলে তোমরা যে ভেজিটেবলসগুলো খাবে সেইগুলো কিন্তু এই ফার্ম থেকেই আসে। আর সোজা তাকালে কিন্তু একটা খুব সুন্দর বাড়ি তোমরা দেখতে পাবে, এই আরশিনগর শিল্পগ্রামে যিনি ওনার আছে তার বাড়ি। আরশিনগর শিল্পগ্রাম ছাড়াও কিন্তু ওনাদের আরেকটা সুন্দর প্রপার্টি আছে, যেটা বাওয়ালি ফার্ম হাউস নামে পরিচিত। তোমরা যদি সেই জায়গাকার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তাহলে সেই রিসর্টটা কভার করব। পুকুরের এই সাইডটায় কিন্তু ওনারা সুন্দর একটা বসার জায়গা করে দিয়েছে, যেখানে বসে কিন্তু তোমরা একটা সুন্দর টাইম কাটাতে পারবে। তো এই সাইডটায় দেখতে পাচ্ছ একটা সুন্দর লাইটের স্ট্রাকচার করা হয়েছে। এখন যতটা না ভালো লাগছে, সন্ধ্যাবেলায় কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এখানে কিন্তু দেখো সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে, তোমরা চাইলে এখানে ক্যাম্প ফায়ারও করতে পারো। বেশ সুন্দর করে কিন্তু জায়গাটাকে সাজানো। এবং এই সাইডটায় দেখো সুন্দর কিন্তু বাঁধাকপি ফুলকপি ওনারা চাষ করেছে, যেটা কিন্তু তোমরা এইখানে আসলে এই অর্গানিক ভেজিটেবলসের স্বাদ উপভোগ করতে পারবে।
তো আমি তোমাদের সাথে পুরো আরশিনগর শিল্পগ্রামটা ঘুরে দেখালাম। মানে তোমরা এখানে আসলে গ্রাম্য প্রকৃতির ছোঁয়া এত কাছ থেকে উপভোগ করতে পারবে, যেটা কিন্তু একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে। এবার আমরা লাঞ্চের জন্য যাব। লাঞ্চে কি কি অর্ডার দিচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখন চলে এসেছি লাঞ্চ করতে। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে অচিন পাখি। আর তোমাদের সাথে একটা খুব ইউনিক জিনিস শেয়ার করব। এটা হচ্ছে মানে বেসিন বলতে পারো, কিন্তু এত ইউনিক কনসেপ্টে ওনারা এটা তৈরি করেছেন। দেখতে পাচ্ছ বাঁশটাকে কিন্তু পাইপলাইন হিসাবে ওনারা ইউজ করেছেন। আমি জাস্ট দেখাচ্ছি, এই দেখো, বেস্ট ইউনিক কিন্তু ব্যাপারটা। তো আমি লাঞ্চ করতে চলে এসেছি। আজকে দুপুরে কী কী অর্ডার দিয়েছি তোমাদেরকে বলে নিই। এদিকে দেখতে পাচ্ছ পোলাও রয়েছে, চিকেন কষা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, জমিয়ে দুপুরের লাঞ্চ করব। তোমরা এখানে কিন্তু অনেক ধরনের থালি পেয়ে যাবে, যেমন নিরামিষ থালি আছে, আমিষ থালি আছে, মাটন, চিকেন, ফিশ, অনেক ধরনের থালি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর রেস্টুরেন্টটা একবার তোমাদেরকে ঘুরেই দেখাই। জাস্ট দেখো, সেই মাটির পুরোনো দিনের গ্রামের আদলে তৈরি পুরো টালির শেড, এবং উপরে দেখতে পাচ্ছ সুন্দর পাখি দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে। সময় নষ্ট না করে চলো লাঞ্চটা করি। তো চলো ফার্স্টে হচ্ছে চিকেন কষা আর পোলাও ট্রাই করি। দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি আর চিকেন কষাটা বেশ ঝাল ঝাল, বেশ ভালো লাগছে খেতে। আর তোমরা প্রত্যেকটা চিকেন কষা বলো, মাটন কষা বলো, 4 পিস করে মাটন পেয়ে যাবে বা চিকেন পেয়ে যাবে। মাটন কষা দিয়ে পোলাওটা ট্রাই করে নিই। চিকেনের থেকে মাটনটা কিন্তু বেশি ভালো খেতে। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। পাঁপড় আর চাটনি এইসব তো টেস্ট করে আলাদা কিছু বলার নেই। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। কোনটার কত কি প্রাইস আমি স্ক্রিনের নিচে দিয়ে দেবো, চেক করে নিও। এবার চলো একটু রেস্ট নেবো, সন্ধ্যাবেলায় গিয়ে দেখা হচ্ছে। এখন ঘড়িতে সন্ধ্যে 6টা মতো বাজে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসছে। গ্রামে যেমন শীতকালে বেশ ঠান্ডা থাকে, এখানেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর সন্ধে হতে কিন্তু আরশিনগর একদম আলোয় সেজে উঠেছে। তার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি, দেখতে থাকো। হাঁটতে হাঁটতে আমরা এখন পুকুরের ধারে চলে এসেছি। আর সকালবেলায় যে দেখিয়েছিলাম তোমাদের লাইটের টাওয়ার, সেটা সন্ধে হতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। এটা ওনাদের একটা ইউনিক কনসেপ্ট। আর পুরো জায়গাটায় কিন্তু ছোট ছোট প্রচুর লাইট দিয়ে সাজানো। সামনে একটা বসার জায়গা আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন কিন্তু সেটার মজা আরও বেশি ভালো লাগছে। সন্ধেবেলায় তোমরা এখানে চাইলে কিছুক্ষণ সময় কাটাতে পারো, সাথে তোমরা ক্যাম্প ফায়ারও করতে পারো। আমি স্ক্রিনে প্রাইসটা দিয়ে দেবো, তো তোমরা সেটা চাইলে অ্যাভেল করে নিতে পারো। সন্ধেবেলা তো তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখালামই। এরপর আমি সন্ধেবেলায় অর্ডার দিয়েছি হচ্ছে বারবিকিউ চিকেন। এখানে মোটামুটি 10 পিস চিকেন দিয়েছে। তো চলো একটা ট্রাই করে দেখি। বেশ ক্রিস্পি আর বেশ ঝাল ঝাল, ভালো লাগছে খেতে। স্ন্যাক্সটা কমপ্লিট করে নিই, তারপর সাথে ডিনারে গিয়ে দেখা হচ্ছে। তো আমি রাতে ডিনার অর্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি। তো চলো ট্রাই করে দেখি কেমন খেতে।
টেস্টটা বেশ ভালো, চিলি চিকেনটা হালকা ঝাল আছে। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11:15 মতো। ডিনার কমপ্লিট করে বাইরে এসেছি। খাবারের টেস্ট তো অসাধারণ ছিল, আর বাইরের ওয়েদারটা মানে জাস্ট অসাধারণ, পুরো কুয়াশায় পুরো জায়গাটা ঢেকে গেছে, আর সেই রকম মারাত্মক ঠান্ডা, মানে কথা বললে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই রকম ঠান্ডা এখানে রয়েছে। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, এখন ঘড়িতে সকাল 7টা মতো বাজে, আর সকাল সকালই কিন্তু ওনারা চা দিয়ে গেছে। তো এক কাপ চায়ের সাথে এই রকম সুন্দর সিনারি আমি এখন এনজয় করব। চারিদিকটা পুরোপুরি শান্ত নিরিবিলি একটা পরিবেশ, আর সেরকম ঠান্ডা কিন্তু রয়েছে, হালকা হালকা রোদও পড়ছে, তার মধ্যে এক কাপ চা একদম পারফেক্ট কম্বিনেশন। চাটা কমপ্লিট করে নিই, তারপরে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো আমরা কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করতে যাব। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি অলরেডি, কিন্তু ওখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো দেখি গিয়ে ব্রেকফাস্টে কী কী আছে। আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে লুচি আর আলুর দম, আর এদিকে দেখো মিষ্টি রয়েছে আর ডিম সিদ্ধ রয়েছে। তোমরা যদি লুচি আলুর দম না নাও তাহলে তোমরা কিন্তু ব্রেড বাটার, হার্ড বয়েল এগ বা পোচ অমলেট এগুলোও ট্রাই করতে পারো, সাথে চাও আছে। তো চলো ফার্স্টে একটু লুচি আর আলুর তরকারি ট্রাই করে নিই। বেশ ভালো খেতে। তো আজকেই আমাদের চেক আউট আছে। একটা দিন এইখানে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু মানে অসাধারণ। গ্রাম্য পরিবেশে নিজেকে একদিন খুঁজে পেতে এই জায়গাটা একদম পারফেক্ট। সময়ের হাতে না থাকার জন্য বাইরে যদি না যেতে পারো, কলকাতার মধ্যে এইরকম একটা জায়গা মানে একদিন পারফেক্ট রিল্যাক্সেশনে তোমার কাটবে। আর এখানকার ফুড কোয়ালিটি, স্টাফ বিহেভিয়ার কিন্তু অসাধারণ। রুম তো তোমাদেরকে দেখিয়েছি, খুবই ভালো ছিল। এখানকার ফুড কোয়ালিটিও খুবই ভালো, হাইজিন মেনটেন করেন ওনারা। আমি দেখলাম যখন খাবার দিচ্ছে তখন ওনারা গ্লাভস পরে আমাদেরকে দিচ্ছে, তো এই দিকগুলো খুবই ভালো। তোমরা এখানে অবশ্যই আসো। তোমরা যদি এখানে স্টে না করতে চাও নাইট স্টে, তাহলে তোমরা ডে আউট প্যাকেজ নিতে পারো। সেক্ষেত্রে 1350 টাকা করে খরচ পড়বে, যেখানে তোমরা রুমের সাথে সকালের ব্রেকফাস্ট, স্ন্যাক্স এবং দুপুরের লাঞ্চ এবং বিকেলবেলা চা বিস্কিট পেয়ে যাবে। বাট এটাতে তোমাদের মিনিমাম 10 জন হতে হবে ডে আউট প্যাকেজের জন্য। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই আশিনগরের আমি নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমরা কথা বলে নিতে পারো। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।